হাই গাইস, আমি আজকে দুধ পিঠে করব। এটা দুধ, এইটা দুধের স্বর মানে চাচি বলে এখানে। এইটা চালের গুঁড়ো, এটা এলাচ, এটা তেজপাতা, আর এটা জল গরম হচ্ছে। তাহলে দুধ পিঠাটা করি আমি। প্রথম গরম জলে চালের গুঁড়োটা দেব। চালের গুঁড়োটা দিয়ে দিলাম। এবার নেড়ে নেড়ে ডটা বানিয়ে নেব আমি। ডটা তৈরি করা হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত দুধ পিঠেগুলো সব করে নেবো। গিয়ে দেখো দুধের ভেতরে পিঠেগুলো আমি ছাড়বো। দেখো বন্ধুরা, আমার সব পিঠেগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি দুধে দেবো। পরে এটা দেখা যাবে। দেখো বন্ধুরা, এরকম আমি দুধটা জালে বসিয়ে দিয়েছি। আমার দুধটা ফুটে গেছে। এর ভিতরে আমি এলাচ দিয়েছি, দুধ দিয়েছি আর তেজপাতা দিয়েছি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আমার এটা দেখে একবার তোমরা বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, ভীষণ ভালো লাগে দুধের চাচি দিয়ে। দেখো বন্ধুরা, একে একে আমি পিঠেগুলো সব ছেড়ে দেবো। দুধটা ফুটে গেছে, অনেক সময় বসিয়েছিলাম। ধরো একটা থালা সাজিয়ে দিই, রুটি গুলো সাজিয়ে দুধটা করলি না। এই যে আমার মাম্মা পিঠে বানাচ্ছে। মা, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার কি করবে? এই পিঠেগুলো আবার দুধে দেবো। দুধে দেওয়ার পর ওটা হয়ে যাবে? না, একটু জাল দিতে হবে, সঙ্গে সঙ্গে হয়ে যাবে কি করে। 20 মিনিট মতো জাল দেবো। এই যে হচ্ছে পিঠে দুধ, তাই তো? হুম। আর এটা হচ্ছে পিঠে, কুলি পিঠে। দুধ পিঠে। ও, দুধ পিঠে, সরি গাইস। মিনিট বলো এবার। এবার 20 মিনিট ধরে একটু জাল দেবো। 20 মিনিট পরে নামিয়ে আমি পরিবেশন করছি। দেখো ধোয়া উঠছে গাইস, সব পিঠেটা আমি নামিয়েছি। গুড়টা না ততটা ভালো না, কালারটা আসেনি। গুড়টা কেমন জানি, একটু মানে বেশি গুড় মানে চিনিটা মেশানো আছে গুড়ে। দেখো ধোয়া উঠছে, আমি এইমাত্র নামিয়েছি। গুড়টা ততটাও ভালো না, কালারটা ভালো আসেনি।